চেয়েছে একজন পুলিশ সদস্য তার মুখের কাছ থেকে পানির সেই বোতলটি নিয়েও আবার পানিটি ফেরত নিয়ে আসছে। আমরা খুব কষ্ট পেয়েছি। সাধারণ মানুষ যদি একটি জামাতের আয়োজনে বাংলাদেশের সর্বস্তরের সুন্নি জনতা ঢাকার ঐতিহাসিক জাতীয় প্রেস ক্লাব চত্বরে যে বিশাল সমাবেশ করেছিল ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে, তারপরে আমাদের এই মাওলানা রইসউদ্দিন সেই সমাবেশের একজন যোগ্য সংগঠক হিসাবে কাজ করেছিলেন। সমাবেশ শেষে যখন নিজ এলাকায় চলে গেলেন, নিজ মসজিদের আশেপাশে চলে গেলেন, সেই মুহূর্তে আমার এই রইসউদ্দিন ভাইকে তারা মব সৃষ্টি করে তারা দীর্ঘ 4 ঘন্টা, পুলিশের ভাষ্যমতে, আমরা স্থানীয় সাংবাদিকদের ভাষ্যমতে আমরা যতটুকু জেনেছি, দীর্ঘ 4 ঘন্টা তাকে নির্যাতন করা হয়। নির্যাতনের পরে পুলিশ হেফাজতে যখন চলে গেল, দুঃখ আমার অনেক ভাইয়েরা এখানে বলেছে যে সে পানি চেয়েছে একজন পুলিশ সদস্য তার মুখের কাছ থেকে পানির সেই বোতলটি নিয়েও আবার পানিটি ফেরত নিয়ে আসছে। আমরা খুব কষ্ট পেয়েছি। সাধারণ মানুষ যদি একটি চোর ডাকাতকে মারে, পুলিশের হেফাজতে দিয়ে দেয়, প্রাথমিকভাবে পুলিশ তাকে কি করে হসপিটালে নিয়ে যায়, চিকিৎসার পরে তার বিচারের ব্যবস্থা করা হয়। আমরা এই কোন পুলিশ প্রশাসনের আওতায় আছি? প্রিয় চাঁদপুরবাসী, আপনাদেরকে একটু সজাগ এবং সচেতন হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি।